পান না করলে আপনার জীবন সংকটাপন্ন হয়ে যাবে, আপনি মারা যাবেন। তাহলে সেই মুহূর্তে আপনি এই 1 গ্লাস পানি যদি কেউ দিতে পারে, তাকে কত টাকা মূল্য দিবেন বলেন? আপনাকে বুঝতেছেন কথাটা? তথ্যটাকে গুরুত্বপূর্ণ কিনা? তো বাচ্চা বলতেছে স্বাভাবিক নেবে, সে যত টাকা চাইবে তত দেবে। পরে এই বাহলুল পাগল বলতেছে, সে যদি বলে আপনার রাজত্বের অর্ধেক লিখে দিতে হবে, তাহলে আপনি কি এটা করবেন? বাচ্চা বলতেছে পানি 1 গ্লাস না খেয়ে যদি আমি মারা যাই, তা আমার এই রাজত্ব দিয়ে কি লাভ হবে? আমি অর্ধেক লাগলে অর্ধেক লিখে দিয়ে হলেও আমার তখন পানি পান করতে হবে। আপনাকে পাগল মনে হচ্ছে বাদলকে? দেখেন, খুব চিন্তাশীল কথা। এরপরে প্রশ্ন করলেন, যদি আপনাদের কাছে চায় যে পূর্ণ রাজত্ব লিখে দিতে হবে, পূর্ণ রাজত্ব দিয়ে কি আমার জানে যদি চলে যায়, পূর্ণ রাজত্ব দিয়ে আমার মৃত্যুর পরে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। তাহলে আমি পূর্ণ রাজত্ব দিয়ে হলে আমাকে তখন বাঁচতে হবে, বাঁচার পরে গিয়ে দেখা যাবে রাজত্ব কি হয় না হয়, যাওয়ার পরে হবে। তখন এই বাহলুল বললেন, আপনি এই একটা গ্লাসের পানির মূল্য আপনার গোটা রাজত্ব না। গোটা রাজত্ব আপনার কাছে একটা গ্লাসের 1 গ্লাস পানির চেয়ে কম যাবে। তো এত দামি পানি আপনি রেগুলার খাচ্ছেন, কত গ্লাস পানি পান করেন দৈনিক? জীবনের এই অংশে কত গ্লাস পানি পান করেছেন? এর জন্য আল্লাহ পাককে কত মূল্য দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত মূল্য দিয়েছেন আল্লাহকে? দেন নাই। এই জন্য আপনি পানি এখন পান করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে পানি পান করেন, আপনার পানির মূল্য দেওয়া হবে। পানি পান করার পরে বলেন আলহামদুলিল্লাহ, পানির মূল্য দেওয়া হবে। আচ্ছা, বাহলুল পাগল যে কথা বলছে, সে কি পাগল না অনেক আল্লাহর পাগল? অনেক বড় বুদ্ধিমান। বাচ্চা পানি পান করলেন। আচ্ছা, আমাদের সামনের ঘটনাটা বলার আগে আমরা একটু নিজেরাই তো আলোচনা করে নিই। বলেন তো, এই পর্যন্ত আমরা পানি খেলে গিয়ে আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাই অনেকে? দোকানের সামনে যাচ্ছি, পানি ঢালতেছি, খাচ্ছি, বোতলের মুখ ঘুরে মুখে ঢাললাম, মাছ বোতল ফেলে দিলাম, কাছে আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাই না, বিসমিল্লাহ বলার সুযোগ পাই না। আমরা মুসলমানের সন্তান, আমাদের ভিতরে ঈমান আছে,